জ্যোতি বসু ভারতীয় রাজনীতির একজন সফল রাজনীতিবিদ। তিনি 1977 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটানা 23 বছর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সিপিআইএম দলের প্রতিষ্ঠাতা। আজকে আপনাদের নিয়ে যাব স্যার জ্যোতি বসুর জন্মভূমিতে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে বারোদি আসবেন। ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে, অনুগ্রহ করে দেখে আসবেন। বারোদি বাজারে এসে পূর্ব দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরে আমাদের এগিয়ে যেতে হবে। বারোদি বাজার থেকে স্যার জ্যোতি বসুর বাড়ির দূরত্ব খুব বেশি নয়, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আপনারা কেউ যদি রিক্সায় যেতে চান তাহলে রিক্সা ভাড়া 20 থেকে 30 টাকা লাগবে। হেঁটে আর একটু সামনে গেলে দেখবেন হাতের ডান পাশে একটি রাস্তা রয়েছে এবং সেখানে একটি সাইনবোর্ডও দেওয়া রয়েছে। এই রাস্তা ধরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গ্রামীণ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা অনায়াসেই চলে আসবেন স্যার জ্যোতি বসুর বাড়ির সামনে। এটি স্যার জ্যোতি বসুর বাড়ির প্রধান গেট। জ্যোতি বসু স্যার 1914 সালের 8ই জুলাই জন্মগ্রহণ করেন। ছাত্র অবস্থায় তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে কমিউনিস্ট ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। তিনি 1940 সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন। 1996 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম বিবেচিত হলেও তিনি পার্টির সিদ্ধান্তে সেই পদ প্রত্যাখ্যান করেন। টানা 23 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে শারীরিক অসুস্থতার কারণে 2000 সালে 6 নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে তিনি অবসর গ্রহণ করেন। স্যার জ্যোতি বসু 2010 সালের 17 জানুয়ারি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটি স্যার জ্যোতি বসুর পুরাতন বাড়ি। এই বাড়িতে থেকেই স্যার জ্যোতি বসুর শৈশবকাল কেটেছে। স্যার জ্যোতি বসুর পুরাতন বাড়ির সামনে দেখবেন আরেকটি নতুন বাড়ি রয়েছে। এই বাড়িটি এখন একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। প্রত্যেক সোমবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই বাড়িটিতে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়। সপ্তাহের বাকি 6 দিন এই বাড়িটি তালাবদ্ধ থাকে। দুর্ভাগ্যক্রমে এই বাড়িটিতে পর্যটকদের প্রবেশ করতে দেওয়ার সময়সূচি আমার জানা ছিল না।
তাই এই বাড়িটির ভিতরের সৌন্দর্য আপনাদের দেখাতে পারলাম না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।